টাকার অভাবে চিকিৎসা পাচ্ছে না সপ্তম শ্রেণীর ছাত্রী ফাতিমা বেগম। বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এসবি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ফাতিমা বেগম মারাত্মক অসুস্থ, কিন্তু টাকার অভাবে তার উন্নত চিকিৎসা বন্ধ হয়ে পড়েছে। ফাতিমার বাড়ি বিশ্রামগঞ্জ এসবি অফিস সংলগ্ন নলজলা এলাকায়। তার বাবা জামাল মিয়া কিছুদিন আগে রেলে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর থেকে মেয়ে ফাতিমার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে তাকে স্থানান্তরিত করা হয়েছে আগরতলা জিবি হাসপাতালে, যেখানে তিনি চিকিৎসাধীন। স্বামীহারা মা আফিয়া বেগম টাকার অভাবে মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, আমার মেয়েকে বাঁচান, আমি টাকার অভাবে কিছুই করতে পারছি না। সংবাদ মাধ্যমের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে তিনি আর্থিক সাহায্যের জন্য বিশেষ আবেদন জানান। এছাড়াও রাজ্যের সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলির কাছেও সহযোগিতার অনুরোধ করেন আফিয়া বেগম। ফাতিমার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহর আলম মজুমদার, সদস্য জহিরুল হক এবং মাওলানা জাকির হোসেন আল জালিলি সহ এক প্রতিনিধি দল। তারা মা মেয়ের কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মুখ্যমন্ত্রীর কাছে ফাতিমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন। শাহ আলম মজুমদার বলেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত আর্থিক সাহায্যের আবেদন করছি, যেন এই মেয়েটি জীবন ফিরে পায়। সকল সহৃদয় মানুষকেও আহ্বান জানাই ফাতিমার পাশে দাঁড়াতে। ফাতিমা বর্তমানে কিছুই খেতে পাচ্ছেন না বলে জানিয়েছেন মা আফিয়া বেগম। দুঃখ ও হতাশায় ভেঙে পড়েছেন তিনি। একদিকে স্বামীর মৃত্যু, অন্যদিকে মেয়ের জীবন মৃত্যুর লড়াই। কারণ কি আমার মাইয়া শুধু মুভি দেখালে রক্তভূমি করে, এরপরে দিদি হাসপাতালে বিশ্রামগঞ্জকে রেফার করছে। 4-5 দিন আসছিলাম এনো, আর আজকে 7 দিন এসে এই রক্তদান লাগবে। এরপরে হিন্দু ভাইয়ে এই রক্তটা সংগ্রহ করে দিছে। এরপরে মনে করে এই সিটি স্ক্যান, এরপরে যে এন্ডোস্কোপি, এটি মানুষের সাহায্য লইয়া এই বাকি কিছু করছি। এই পরীক্ষা নিরীক্ষা আরও এখন 2টা পরীক্ষা আছে বাহির। আমি টেহার লেগে এখন আমি কাগজ দিয়ে হাতে নিয়ে ফিরে আইছি। তখন আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা আবেদন জানাই যে মানুষের কাছে আমি একটা সাহায্য চাই। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা সাহায্য চাই, যাতে আমার মায়ের আমি বাঁচাইয়া রাখতে পারি। আমার মায়ের যে অবস্থা হচ্ছে, আল্লাহ ছাড়া আর কি, আপনারা ছাড়া, মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়া, আমার মেয়েরা মানিক সাহেব ইয়া ছাড়া আমার ইয়া নেই। বর্তমানে জিবি হাসপাতালে আছি, ফিমেল ওয়ার্ড, ইউনিট 3, সিট নাম্বার 16। পেশেন্টের নাম ফাতিমা বেগম, 13 বছর, ফাদার্স জামাল মিয়া। গত 2 মাস আগে ট্রেনে কাটা পড়েছেন বিশ্রামগঞ্জ সংলগ্ন এসপি সংলগ্ন নলজলা উত্তরপাড়ায়। খুব অসহায়, গরিব, দুর্বল। গত 1 মাস আগে তার বাবা ট্রেনে কাটা পড়েছেন। এখন অর্থনৈতিক দুরবস্থার জন্য আজকে মেয়েকে চিকিৎসা করার সহায়তা করার সুযোগ পাচ্ছে না। এই অবস্থা দেখে খবর পেয়ে আমরা ছুটে এসেছি। রুগীটির সাথে কথা বলেছি, রুগীটির যে গার্ডিয়ান, স্বামী, পরিত্যক্তা মহিলা, ওনার সাথে কথা বলেছি, ছেলের সাথে কথা বলেছি। প্রচণ্ড অসহায়, দুর্বল, অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না। আমি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার নিকট আবেদন করছি উক্ত পরিবারকে। মেয়েটা ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, অবস্থান ভালো নেই। মেয়েটাকে বাঁচার জন্য, শারীরিক যে দুরবস্থা দূরীকরণ লক্ষণের জন্য রাজ্যের আপামর জনগণের যে সরকার, সেই সরকারের দৃষ্টি আকর্ষণ